সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে পড়ব গত ক্লাসের গত চ্যাপ্টারের কন্টিনিউশন পাইথন অপারেটর। আমরা বাকিটা পড়বো এই চ্যাপ্টারে যে বুলিয়ান মেম্বারশিপ আইডেন্টিটি অফ বিটওয়াইজ অপারেটর কি এবং তাদের সম্পর্কে ব্যবহার সম্পর্কে জানা, অপারেটর প্রেসিডেন্সি কি এবং অপারেটর অ্যাসোসিয়েটিভিটি কি। গুরুত্বপূর্ণ দুটো টপিকস আছে আজকে এই চ্যাপ্টারে। আমরা দেখি প্রথমে বিটওয়াইজ অপারেটর দেখি। যে বিটওয়াইজ মানে বোঝা যাচ্ছে যেটা একটা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে। বাইনারি সংখ্যা 0 আর 1 যেটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। বাইনারি ডাটা অর্থাৎ বিট বা বাইট নিয়ে বিভিন্ন রকমের লজিক্যাল অপারেশন সম্পন্ন করার জন্য যে সব অপারেটর ব্যবহার করা হয় তাদেরকে বিটওয়াইজ অপারেটর বলা হয়। পাইথনের মোট 6 ধরনের বিটওয়াইজ অপারেটর আছে। কয় ধরনের? 6 ধরনের। এগুলো কিন্তু কোশ্চেন। বিটওয়াইজ অপারেটর, বিটওয়াইজ এন্ড, এটাকে আমরা বলি প্রোগ্রামিং ভাষায় এম্পারসেন্ড। বিটওয়াইজ এন্ড মূলত দুটো বিটকে গুণ করার জন্য বিটওয়াইজ এন্ড ব্যবহার করা হয়। বিটওয়াইজ এন্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে a সমান 0 আর b সমান 1 দিয়েছি। তাহলে 0 আর 1 গুণ করলে কি হয়? 0 হয়। আউটপুট দেখো উদাহরণ হিসেবে আসছে কি 0। এরপরে বিটওয়াইজ অর, মূলত দুটো বিটকে যোগ করার জন্য বিটওয়াইজ অর ব্যবহার করা হয়। তাহলে 0 আর 1 যোগ করলে কিন্তু 1 হয়। 1 আসছে। এই যে বিটওয়াইজ অপারেটর এটাকে বলা হয় পাইপলাইন সিম্বল, যেটা ব্যাকস্পেসের নিচে যে কিটা আছে বা এন্টারে ডান পাশে এন্টারের উপরে যে কিটা আছে শিফট চাপ দিয়ে ওই কিটা চাপলে পাইপলাইন সিম্বলটা পাওয়া যায়। ঠিক আছে। এরপর আছে বিটওয়াইজ এক্সঅর। বিটওয়াইজ এক্সঅর শিফট চেপে শিফট চাপলে এই বিটওয়াইজ এক্সঅরটা পাওয়া যায়। এটাকে মূলত বলা হয় পাওয়ার। বলতে যদি উভয় অপারেন্ডের মান একই রকম হয়, তার মানে a এর মান 0 b এর মান 0, আবার এর মান 1 b এর মান 1, তাহলে আউটপুট 0 হবে। আর অন্যথায় যদি দুটার মান ভিন্ন হয়, একটা 0 একটা 1 হয়, তাহলে আউটপুট 1 হবে। তো দেখো এখানে আউটপুট দুইটা যেহেতু ভিন্ন, 0 আর 1 আছে দুইটা, তাহলে আউটপুট 1 আছে। এরপর আছে কি বিটওয়াইজ নেগেশন, মানে কি ইনভার্স, বিপরীত। যা দিব আউটপুটটা বিপরীত আসবে। তার মানে আমি যদি সুইচ প্রেস করি তাহলে ফ্যান চলার কথা, তাহলে ফ্যান চলবে না, বন্ধ থাকবে। আর সুইচ অন করলে ফ্যান চলবে না, সুইচ অফ করলে ফ্যান চলবে। তার মানে আমি যদি অন দেই তাহলে 0 নিবে, আর 0 দিলে আউটপুটে কি হবে? 1 আসবে। দেখো আমি a সমান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে? 1। আবার a সমান যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 0। ঠিক আছে। স্ক্রিন থেকে লেখাগুলো তুলে নাও, যে দাগ দিয়েছো দাগটা তুলে নাও। লেফট শিফট। লেফট শিফট কি? ডাটা বিটকে বাম দিকে শিফট করার জন্য লেফট শিফট ব্যবহার করা হয়। এই যে দুইটা লেস দ্যান সিম্বল, এটাকে বলা হয় লেফট শিফট। এরকম সিম্বল থাকলে বুঝবো যে এটা বাম দিকে শিফট হবে। আর যদি a লেফট শিফট 2, মানে a কে বাম দিকে 2 বার শিফট করো, 2 বিট শিফট করো বাম দিকে 2 বিট। আর রাইট শিফট মানে ডাটা বিটকে ডান দিকে শিফট করার জন্য রাইট শিফট ব্যবহার করা হয়। তাহলে এই a রাইট শিফট 2 এর অর্থ হলো, বা গ্রেটার দ্যান, দুইটা গ্রেটার দ্যান এর অর্থ হলো যেটা a কে ডান দিকে 2 বিট শিফট করো। এটা গেল বিটওয়াইজ অপারেটর। এখন আসলে মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর কি? মেম্বারশিপ অপারেটর পাইথন ল্যাঙ্গুয়েজের ব্যবহৃত বিশেষ ধরনের অপারেটর। কোন একটি ভেরিয়েবল একটি বিশেষ লিস্ট, টাপল কিংবা স্ট্রিং এর মেম্বার কিনা বা সদস্য কিনা তা নির্ণয়ের জন্য যে সকল অপারেটর ব্যবহার করা হয় তাদেরকে মেম্বারশিপ অপারেটর বলা হয়। যদি কোন একটি ক্যারেক্টার কোন নির্দিষ্ট স্ট্রিং বা টাপলের অন্তর্ভুক্ত হয় তবে রিটার্ন আসবে ট্রু, আর যদি না হয় তাহলে রিটার্ন আসবে ফলস। পাইথনের দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে, একটা ইন আর একটা নট ইন। ইনটা ঠিক নট ইনের বিপরীত। আমি দেখি মেম্বারশিপ অপারেটর বর্ণনা দেখি। ইন, বাম পাশের ভেরিয়েবলটির মান ডান পাশের ভেরিয়েবলের মধ্যে আছে কিনা তা যাচাই করার জন্য যে অপারেটর ব্যবহার করা হয় তাকে বলা হয় ইন অপারেটর। যদি তার বাম পাশের মানটি ডান পাশের ভেরিয়েবলের মধ্যে থাকে তাহলে প্রদর্শন করবে আউটপুটে ট্রু, আর না হলে ফলস। আমরা দেখি উদাহরণ হিসেবে এ আমি একটা ভেরিয়েবল যার মধ্যে আছে মাহি, মেহেদি, টনি। ইফ মাহি ইন এ, মাহি কি এর মধ্যে আছে? যদি হয় বা থাকে তাহলে দিব কি প্রিন্ট নেম মাহি এক্সিস্ট ইন এ। তার মানে মাহি নাম এর মধ্যে আছে। আসলেই তো মাহি নাম এর মধ্যে আছে, আছে না? এর মধ্যে দেখো মাহি আছে, তাহলে এটা কি ট্রু। এটা হবে কি ট্রু। তাহলে ইন মানে মেম্বার, আসলে ওই ব্যক্তিটা এই ভেরিয়েবলের মেম্বার কিনা, বা ওই স্ট্রিংটা এই ভেরিয়েবলের মেম্বার কিনা এটা দেখা। যদি মেম্বার হয় তাহলে বলবো আমরা ট্রু, আর না হলে ফলস। এবার দেখো নট ইন। নট ইন কি বলছে? বাম পাশের ভেরিয়েবলটির মান ডান পাশের ভেরিয়েবলের মধ্যে না থাকলে আউটপুটে ট্রু প্রদর্শিত হয়। ঠিক ইনের উল্টা, ইনে থাকলে হলো ট্রু, আর নট ইনে না থাকলে ট্রু, আর থাকলে
ফলস। তাহলে বলছে এ মাহি মেহেদি টনি তিনজনের নাম আছে। ইফ মাহি নট ইন এ, আসলে কি তাই? মাহি তো এর মধ্যে আছে, তাহলে এটা আউটপুট কি আসবে? ফলস। আছে তাইলে ফলস, না থাকলে, যদি না থাকতো তাইলে সত্য হইতো। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইন এবং নট ইন কি? ইন ক্লিয়ার হলে নট ইন ক্লিয়ার হয়ে যাবে, একই, দুইটা একটা একটা বিপরীত। এবার আসো আইডেন্টিটি। আইডেন্টিটি আইডেন্টিটি মানে কি? চিহ্নিত করা বা কাউকে চেনা। তোমার আইডি কার্ড দ্বারা তোমার কলেজে তোমাকে চিনতে পারবে, আইডি কার্ড ছাড়া কিন্তু তুমি ছাত্রত্ব থাকবে না। ঠিক একইভাবে আমরা দেখি কি জিনিস, দুটি অবজেক্টের মেমোরি লোকেশনের মধ্যে তুলনা করার জন্য, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের একই মেমোরি লোকেশনের কিনা তা নির্ণয়ের জন্য যেসব অপারেটর ব্যবহার করা হয় তাদেরকে আইডেন্টিটি অপারেটর বলে। পাইথনে দুটি আইডেন্টিটি অপারেটর ব্যবহার করা হয়, যথা ইজ আর ইজ নট। ইজ আর ইজ নট। দেখি ইজ কি বলছে, বাম পাশের ভেরিয়েবল এবং ডান পাশের ভেরিয়েবলের মান একই রকম হলে আউটপুটে ট্রু প্রদর্শিত হবে, না হলে ফলস প্রদর্শিত হবে। দেখো এ হলো বাংলাদেশ, এ ভেরিয়েবলের মধ্যে বাংলাদেশ নামে একটা স্ট্রিং আছে, আর বি ভেরিয়েবলের মধ্যে দেশ নামে একটা স্ট্রিং আছে। তাহলে আমি যদি বলি ইফ এ ইজ বি, এ কি বি এর মধ্যে এ আর বি কি সমান? কখনোই। কোথায় বাংলাদেশের কোথায় দেশ? কতগুলো ক্যারেক্টার? 10টা ক্যারেক্টার এবং 4টা ক্যারেক্টার। তাহলে আউটপুট কি আসবে? ফলস। ইফ এ ইজ বি, যদি এ বি সমান হয় তাহলে প্রিন্ট আসবে এ ইজ বি। এলস যদি এ বি এর সমান না হয় তাহলে প্রিন্ট আসবে এ ইজ নট বি। এখানে কিন্তু দুটা অপশন, কয়টা? দুইটা, ইফ আর এলস। যদি সত্য হয় তাহলে একরকম আউটপুট আসবে, মিথ্যা আসলে আর একরকম আউটপুট আসবে। ঠিক আছে, এবার ইজ নট কি দেখি। বাম পাশে ভেরিয়েবলের নাম, ডান পাশে ভেরিয়েবলের মান যদি একই রকম না হয় তাহলে আউটপুট সত্য হবে বা ট্রু প্রদর্শিত হবে, আর একই রকম হলে ফলস হবে। ইজের কিন্তু ঠিক উল্টা, ওখানে যেমন ইন আর নট ইন ছিল, এখানে ইজ আর ইজ নট একটা কিন্তু একটা উল্টা বা ভাইস ভার্সা, মানে একটা একটা বিপরীত। তো বলছে এ সমান বাংলাদেশ, বি সমান দেশ যদি হয় তাহলে ইফ এ ইজ নট বি, এটা সত্য। এ আর বি সমান না, তাহলে আউটপুট কি হবে? এ ইজ নট বি, ট্রু। এলস এ ইজ নট এ ইজ বি, এটা তো আউটপুট আসবে না, কারণ আমরা জানি এটা মিথ্যা। তাহলে ইজ এবং ইজ নট কি ক্লিয়ার বোঝা গেল? একটু প্র্যাকটিস করতে হবে এই কোডগুলা, ওই ধ্বনি এডিটরে লিখে বোঝা যাবে আসলে সত্য কি মিথ্যা। এরপর আসলে বুলিয়ান অপারেটর। বুলিয়ান বুলিয়ান মানে আমরা জানি বাইনারি সংখ্যা মূলত, বা বুলিয়ান অপারেটর মূলত ট্রু ফলস, এখানে বাইনারি আউটপুট আসে। বুলিয়ান অপারেটর হলো সেসব অপারেটর যারা সত্য অথবা মিথ্যা মান রিটার্ন করে। পাইথনে সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষেত্রে বুলিয়ান অপারেটর ব্যবহার করা হয়। পাইথনে বুলিয়ান মান দুইটা, ট্রু আর ফলস। ট্রু আর ফলস, ট্রু আর কি ফলস। এই হলো মোটামুটি অপারেটর সম্পর্কে আমাদের। ট্রু আর ফলস কিভাবে আসে সেটা কিন্তু আমরা এখানে দেখেছি, আগেরটাতেও দেখেছি। এখানে যে সত্য হলে একরকম আউটপুট আসবে, মিথ্যা হলে আরেক রকম আউটপুট আসবে। আচ্ছা, এখন আমরা দেখবো অপারেটর প্রেসিডেন্স কি। অপারেটর প্রেসিডেন্স, আচ্ছা এটা বলতে গেলে আমাকে একটু উদাহরণ দিতে হবে। ধরে নাও একটা জায়গায় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এসেছে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী এসেছে, তাহলে আগে বসতে দিবে কাকে, বা আগে আপ্যায়ন করবে বা আগে সংবর্ধনা দিবে কাকে? অবশ্যই রাষ্ট্রপতি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সাংবিধানিক আইন অনুযায়ী রাষ্ট্রপতি হলো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে মন্ত্রিপরিষদ, তারপরে এরকম বাদ বাকিরা, মানে প্রধানমন্ত্রী পরে মন্ত্রিপরিষদ, তারপরে স্পিকার, এরকম সিরিয়াল আছে। এই যে আমাদের এই আমরা প্রোগ্রামিং ক্ষেত্রে যে অপারেটর ব্যবহার করি, অপারেটর কি? যারা অপারেটরের মধ্যে বসে বিভিন্ন ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। কালকে বলেছিলাম, আজকে পড়েছি। এই সমান, প্লাস, মাইনাস, গুণ, ভাগ, এগুলো সবই কি অপারেটর, তাই না? তাহলে এই অপারেটর গুলো ব্যবহার করার পরে কোন অপারেটর কখন কাজ করবে, কাকে আগে নিব, কাকে পরে নিব, এই যে অবস্থাটা, এটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্সি। অপারেটর প্রেসিডেন্সি। আমি একটু বইয়ের ভাষা দেখি। কোন এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহার করা হলে কম্পাইলার যে অনুক্রমে, অনুক্রম মানে সিরিজ, কোন সিরিজে যাবে, যে অনুক্রমের ভিত্তিতে অপারেটরের অগ্রগণ্যতা, অগ্রগণ্যতা মানে কি? আগে কাকে গণ্য করা হবে, আগে কার কাজ করা হবে, অপারেটর অগ্রগণ্যতা নির্ধারণ করে তাকে অপারেটর প্রেসিডেন্স বলে। তাকে অপারেটর প্রেসিডেন্স বলে। একটা টেবিল আছে, তোমরা দেখবা টেবিলটা, আমি টেবিলটা এখানে দেইনি বেশ বড় বলে, আমি এখানে উদাহরণ দিয়েছি। এ সমান 20, বি সমান 18, সি সমান 15, ডি সমান 5 এবং ই সমান যদি 0 হয়
তাহলে আমি একটা ইকুয়েশন দিলাম ই ইকুয়াল এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে ইনটু সি ডিভাইড বাই ডি। এই যদি হয় তাহলে এর ভ্যালু কত? প্রিন্ট ভ্যালু অফ এ প্লাস বি ব্র্যাকেট ইনটু সি বাই ডি ইজ কমা ই, তার মানে ই মান কত? তা আমরা এখানে দেখছি যে এ বি সি ডি ই প্রত্যেকের মান আছে, তাই না? তাহলে আমরা এখন এই ই সমান এ প্লাস বি ইনটু সি ডিভাইড সি ভাগ ডি এই মানটা কোথায় বের করি? এই মান বের করতে গেলে আমাকে আগে জানতে হবে যে কোন অপারেটর আগে কাজ করবে কে পরে কাজ করবে, সেটা হলো অপারেটর প্রেসিডেন্সি। তা আমরা চোখ বন্ধ করে একটা জিনিস মনে রাখবো যে যদি কোথাও প্যারেনথেসিস থাকে, প্যারেনথেসিস মানে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এখানে আছে তো ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই এ প্লাস বি কে ব্র্যাকেট আবদ্ধ করা আছে, যদি প্যারেনথেসিস থাকে অবশ্যই তার কাজ সবার আগে হবে, তার প্রেসিডেন্সি আগে, তার মানে এখানে প্যারেনথেসিস প্রোগ্রামিং ক্ষেত্রে প্যারেনথেসিস হলো রাষ্ট্রপতি। ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি এই ই সমান এ প্লাস বি ইনটু সি ডিভাইড বাই ডি দেই, তাহলে প্রথমে আমরা কার কার মান নিব? এ আর বি যোগ করব, যেহেতু ব্র্যাকেটের কাজ আগে বলছে, এ আর বি যোগ করব। এ আর বি যোগ করলে কত হয় দেখো তো, এ 20 বি 18, কত হলো? 20 আর 18 কত? 38। 20 আর 18 38, 20 আর 18 38। এরপরে কি? এরপরে বলছে কি ভাগ, তাহলে এদিকে 38 ইনটু ইনটু সি ডিভাইড ডি, তাহলে 38 এখন আমাদের হাতে মান কত? 38 ইনটু সি বাই ডি, সি এর মান কত? 15, ডি এর মান কত? 5। এখন আমরা বাকিটা দেখব। তাহলে প্রথমে আমরা কিসের মান নির্ণয় করছি? প্রথমে আমরা কিসের মান নির্ণয় করছি? ব্র্যাকেটের মধ্যে মান, তাই না? এখানে কিন্তু অ্যান্সার কত আসছে? 90, 90 না? তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে a প্লাস b করে নিলাম 38। এবার আমরা কার কাজ করব? এবার আমরা কাজ করব গুণের। এবার কাজ করব কার? গুণের। এর পরে প্রেসিডেন্সি কার? গুণ। পরের প্রেসিডেন্সি কি? গুণ না, পরের প্রেসিডেন্সি হলো তোমার গুণ হলো ভাগে। তাহলে সি ভাগ ডি, সি তে কত আছে? 15, ডি তে কত আছে? 5। তাহলে 15 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তাইলে যদি 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে তুমি ওদিকে আছে কত? 38 আর এদিকে 5 আর 3, এদিকে কত? 3। তাহলে এখন 8 লাস্টে আর থাকে কি? গুণ। 38 গুণ 3, 3 38 গুণ করলে যেটা এখানে অ্যানসারটা ভুল আছে, 3 38 গুণ করলে কত হয়? 3 40 120, তাতে বাদ দাও 6, 114। প্রথমটার মান হবে কত? 114। ঠিক আছে? তাহলে অপারেটর প্রেসিডেন্সি কি বোঝা গেল? যে কোন অপারেটর আগে কাজ করবে, কোন অপারেটর পরে কাজ করবে, সেটা হলো তার অপারেটর প্রেসিডেন্সি। তাহলে এই যে ই সমান, এবার দেখো আরেকটা আছে ওই একই কিন্তু দুইটা ব্র্যাকেট দেয়া আছে। কয়টা ব্র্যাকেট আছে? দুইটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট আছে। তাহলে এখানে ওই একই ভাবে আমি আগে ব্র্যাকেটের কাজ করব, আগে আমি ক্লোজ ব্র্যাকেটের কাজ করে নিব, মানে a প্লাস বি করব। a প্লাস বি মানে কত? 20 18 38। এরপরে 38 গুণ সি, সি মানে কত? 15। 38 আর 15 গুণ করব, করলে কত হবে? 38 15 গুণ করলে 570। তারপরে সেই 570 কে ডি দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, দিলে 114 হয়, মানে দুটো অ্যানসারই 114। তাহলে অপারেটর প্রেসিডেন্সি কি বোঝা গেল? যে কোন অপারেটর আগে কাজ করবে, কোন অপারেটর পরে কাজ করবে, এই যে অগ্রগণ্যতা সেটাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্সি। তোমরা আরো আছে বইয়ে, একটু প্র্যাকটিস করো। এখন আসো অপারেটর অ্যাসোসিয়েটিভিটি কি? অ্যাসোসিয়েটিভিটি আগে বলছিলাম প্রেসিডেন্সি, আর এবার বলছি অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি মানে একটার সাথে আরেকটার সম্পর্ক। ধরে নাও তোমরা একই পর্বে পড়ো, তৃতীয় পর্বে, আর একজনের পরে পঞ্চম পর্বে। যখন আমার কাছে আসছে যে তৃতীয় পর্বে তিনজন আমার কাছে একটা বিষয় দেখা করতে আসছে বা একটা বিষয়ে কথা বলার জন্য আসছে, তা আমি তিনজনের মধ্যে কাকে আগে নিব? কাকে আগে নিব? এই যে আমি একই সাথে সমকক্ষ তিনটা ব্যক্তির মধ্যে কোন ব্যক্তিকে আগে আমার সাথে কথা বলার সুযোগ দিব, এই যেটা নির্দিষ্ট করা বা এই নির্ণয় করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। বইয়ের ভাষায় কি আছে? যদি কোনো এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর ব্যবহার করা হয় এবং এবার সকল অপারেটরের প্রেসিডেন্স যদি সমান হয়, এই যে তোমরা তিনজনই তৃতীয় পর্ব পড়ো,
তিনজনের প্রেসিডেন্স কিন্তু সমান, তিনজনকেই আমার কাছে আসার সুযোগ দিতে হবে। তাহলে আমি কি করবো, আমি রোলের শুরু থেকে প্রথম দিক থেকে যা রোল আছে আমি তাকে ডাকবো, তাই তো? তাহলে বলছে এবং এই সকল অপারেটর প্রেসিডেন্স যদি সমান হয় তবে এদের কাজ ডান দিক থেকে শুরু করবো নাকি বাম দিক থেকে শুরু করবো। তার মানে যদি একসাথে তিনজন থাকে, তিনটা অপারেটর থাকে, প্লাস মাইনাস আর গুণ, তাহলে আগে প্লাসেরটা মানে বাম দিকেটা শুরু করবো নাকি ডান দিকেটা শুরু করবো গুণেরটা, এইটা নির্ণয় করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় অপারেটর অ্যাসোসিয়েটিভিটি। কি বলছে, যদি প্রেসিডেন্স সমান হয় তবে এদের কাজ ডান দিক থেকে শুরু হবে না বাম দিক থেকে শুরু হবে, তা যে বৈশিষ্ট্যের ভিত্তিতে বা মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে হয় তাকে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি বলা হয়। বোঝা গেল তাহলে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি কি আর অপারেটর প্রেসিডেন্স কি? খুবই গুরুত্বপূর্ণ টপিকস, সবসময় মনে রাখবে যেটা। এই ছিল মোটামুটি আমাদের আজকের টপিকস।